আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব। আমরা এর আগের ভিডিওগুলোতে আমাদের ফেসবুক মার্কেটিং ফান্ডামেন্টালসের কোর্স যেটা আমরা শিখছি সেটার অনেক বিষয় সম্পর্কে আমরা জেনেছি। তো আজকে আমরা প্র্যাকটিক্যালি ফেসবুক পেজ কিভাবে আমরা ক্রিয়েট করব সেটা আমরা জানব। তো ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে আমরা কিছু বিষয় সম্পর্কে একটু জেনে নিই। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, মেটা বিজনেস সুইট, ফেসবুক বিজনেস ম্যানেজার ইত্যাদি। তো ফেসবুক প্রোফাইলটা কি? ফেসবুক প্রোফাইল আসলে আমাদের প্রত্যেকের নামে যে একটি অ্যাকাউন্ট থাকে, যেটা আমাদের ইমেইল, আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে খুলতে হয়, যে অ্যাকাউন্টটা ওপেন করতে হয়, ক্রিয়েট করতে হয়, সেটাই ফেসবুক প্রোফাইল বা ফেসবুক অ্যাকাউন্ট। ওকে, ফেসবুক প্রোফাইল থেকেই আমরা ফেসবুক পেজকে ক্রিয়েট করি। আপনি যখন মার্কেটিং করবেন, আপনি যখন মার্কেটার হবেন, আপনার অবশ্যই ফেসবুক পেজ ক্রিয়েট করা জানতে হবে। ওকে, আর মেটা বিজনেস সুইট হচ্ছে আমাদের যতগুলো ফেসবুক পেজ আছে, সব পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমরা এক জায়গায় যেখানে রাখতে পারি। ওকে, এবং মেটা বিজনেস সুইট থেকে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করি, যেটা আমাদের পেইড অ্যাড রানের ক্ষেত্রে বা ফেসবুক অ্যাডসে কাজে লাগবে। আর মেটা বিজনেস সুইটে আমরা কিভাবে অ্যাক্সেস করি? ফেসবুক প্রোফাইল দিয়ে আমরা ওখানে লগ ইন করি বা সাইন ইন করি বা লগ ইন যেটাই বলেন না কেন। ওকে, সো প্রথমে তাহলে আমরা পেজে যাই, যে একটা পেজ আমরা ক্রিয়েট করি। ওকে, তো পেজ ক্রিয়েট করার জন্য আপনার কোন কোন বিষয়গুলো লাগবে সেটা আমরা একটু জানি। আপনি যদি কোনো বিজনেসকে প্রমোট করতে চান বা আপনার যদি কোনো বিজনেস থেকে থাকে, সেক্ষেত্রে আপনার বিজনেসকে প্রমোট করার জন্য আপনার পেজ ক্রিয়েট করতে হবে। তো পেজ ক্রিয়েট করার জন্য আপনার কি লাগবে? আপনার ফেসবুক পেজের নাম লাগবে, ক্যাটাগরি লাগবে, বায়ো লাগবে। মানে নেম বলতে আপনার পেজ কি রিলেটেড, সেটা কি ফুড রিলেটেড? ফুড রিলেটেড হলে একরকম নাম হবে, যদি ফ্যাশন রিলেটেড হয় সেক্ষেত্রে আরেক রকম নাম হবে। ক্যাটাগরিটা ওরকমভাবেই হবে, ফুড ক্যাটাগরি, তারপরে হচ্ছে ফ্যাশনের ক্ষেত্রে ফ্যাশন, ক্লথিং ইত্যাদি। আর বায়ো হচ্ছে যে আপনার যে পেজ তার ছোট্ট একটা বায়ো, আপনি অল্প ক্যারেক্টারের মধ্যে, 160 ক্যারেক্টারের মধ্যে জাস্ট আপনার পেজের পরিচিতি আপনি তুলে ধরবেন। তারপরে আপনার কাভার ফটো লাগবে। কাভার ফটো যেটা এইভাবে থাকবে, আমাদের ল্যান্ডস্কেপে থাকবে। প্রোফাইল পিকচার লাগবে। প্রোফাইল পিকচার 170 পিক্সেল বা 170 পিক্সেল। আর কাভার ফটো হচ্ছে 851 বাই 315 পিক্সেল। মানে এভাবে এই রেজুলেশনে সেট করলে সুন্দরভাবে সেট হবে। অ্যাকশন বাটন দিতে হবে। মানে অ্যাকশন বাটন বলতে ওইটা আমরা বুঝি যেটা হচ্ছে সাইন আপ বা লার্ন মোর বা মেসেজ, মেসেঞ্জার, মেসেজ আস ইত্যাদি। আর এরপর আমরা ফেসবুক পেজ অপটিমাইজ করবো 14টি স্টেপে। তবে প্রথমে ফেসবুক পেজটা আমরা ক্রিয়েট করবো। তো চলুন আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করি। সো আমরা চলে আসলাম ফেসবুকে। এটা হচ্ছে আমাদের ফেসবুক। ওকে, সো এই যে এটা হচ্ছে ফেসবুক। এখন এখান থেকে আমরা পেজ ক্রিয়েট করব, তাই তো? কিভাবে তৈরি করবেন দেখেন, এখানে 9 ডট আছে, আপনি 9 ডটে ক্লিক করবেন। 9 ডটে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে পেজ অপশন আছে। এখান থেকে আপনি আরও অনেক কিছু ক্রিয়েট করতে পারবেন, যেমন পোস্ট, স্টোরি, রিল, লাইভ ইভেন্ট, পেজ, অ্যাড, গ্রুপ, ইভেন্ট। সো আমরা পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পরে এখানে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন, পেজ নেমের কথা বলেছিলাম, আমাদের পেজের একটা নাম দিতে হবে। এখানে আপনি নাম দিয়ে দিবেন আপনার পেজের, যে রিলেটেড আপনার পেজ সেটা। ক্যাটাগরি দিতে হবে, এখানে অনেক ক্যাটাগরি আপনি এখানে পেয়ে যাবেন। এরপরে বায়ো দিতে হবে। ওকে, বায়ো। আর এখানে দেখবেন এগুলো দিয়ে দেওয়ার পরে আপনি ক্রিয়েট পেজে ক্লিক করবেন। এরপরে এইরকম ইন্টারফেসে মানে ডানে আপনি প্রিভিউ দেখতে পারবেন, এখানে তো লোগো টোগো থাকবে। ওকে, সো এটা দিয়ে আপনি পেজটাকে ক্রিয়েট করে ফেলবেন। সো আমার যেহেতু পেজ আছে অনেকগুলো, আমি পেজ তৈরি করছি না আপাতত, আমি এই পেজটি দিয়ে দেখাচ্ছি। ওকে, সো দেখেন এখান থেকে আমি মনে করেন এই পেজে যাই। এটা হচ্ছে আমার একটি পেজ। ওকে, যখন আপনাদের পেজ ক্রিয়েট হয়ে যাবে, আপনি এরকম ইন্টারফেস পাবেন। আপনার পেজের এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। ওকে, এবং এই পেজ কোথায় আছে দেখেন, আমাদের এই ফেসবুক প্রোফাইলে। মজার বিষয় হচ্ছে একটা পেজ একটা প্রোফাইলের মতোই আচরণ করে। যেমন দেখেন, আমি এখান থেকে যদি এখানে যাই, আমি এখান থেকে তারপর এই যে সুইচ অ্যাকাউন্টে যাব, এখান থেকে মনে করেন আমি এই পেজে যাব। সো আমি ক্লিক করলাম, আমার এই পেজটা ওপেন হচ্ছে। এবং দেখেন আমাদের অ্যাকাউন্ট যেভাবে হচ্ছে আমরা ব্যবহার করি, আমাদের পেজও আমরা সেভাবেই ব্যবহার করতে পারছি। এই যে দেখেন, হ্যাঁ, এখানে পোস্টগুলো আসছে আমাদের। হ্যাঁ, মজার বিষয় কিন্তু যে একটা প্রোফাইলের মতোই আচরণ করছে আমাদের পেজ, এই যে। ওকে,
এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ফেসবুক যখন আপডেট নিয়ে আসলো এই পেজের, এটা আসলেই খুব ইউজফুল হয়েছে আমাদের জন্য। আপডেটটা হচ্ছে যে একটা পেজ এখন একটা প্রোফাইলের মতোই আচরণ করতে পারে, বা প্রোফাইলে যা যা করা যায় পেজেও তাই করা যায়। খেয়াল করেন, এখান থেকে আমরা এখন এই পেজে আছি, আমরা এখান থেকে আমাদের অ্যাড ম্যানেজারে যেতে পারবো। অ্যাড সেন্টার আছে, মেটা বিজনেস সুইট, প্রফেশনাল ড্যাশবোর্ড। ওকে, সো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে একটু যাই। আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম। পেজ তৈরি করার পরে আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এরপর চলে আসবেন এখানে, আসার পরে দেখবেন এখানে বেশ অনেকগুলো বিষয় আপনি পাবেন এখানে, যেমন ওভারভিউ, হোম, ইউর পেজ, কন্টেন্ট, অডিয়েন্স, সব আপনার এই পেজ নিয়ে। অ্যাড সেন্টার আছে, ইনভাইট পিপল টু কানেক্ট, অনেক কিছু। ওকে, এগুলো সাধারণত সেভাবে লাগে না। ওকে, আমরা ডান পাশে চলে আসব। এখানে দেখেন, এখানে পেজের ওভারভিউ আছে, রিসেন্ট কন্টেন্ট সম্পর্কে কিছু, এবং এখানে দেখেন টু গ্রো ইউর অডিয়েন্স ফিনিশ সেটিং আপ ইউর পেজ। 14টি স্টেপের কথা বলা হচ্ছে। আপনাদের হয়তো মনে আছে আমরা এখানে দেখেছিলাম 14টি স্টেপের কথা বলেছিলাম। এই যে দেখেন 14টি স্টেপ। আপনার পেজকে যদি আপনি অপটিমাইজ করতে চান খুব সুন্দরভাবে, সেক্ষেত্রে 14টি স্টেপ কমপ্লিট করতে হবে। তো এখানে আমরা কিভাবে কমপ্লিট করব খেয়াল করি। আমরা এখানে কতগুলো বিষয় আছে দেখেন, খেয়াল করেন। এখানে 10টি স্টেপ কমপ্লিট, 14টার মধ্যে 10টি, এই যে এই কয়টি বাকি। তো কি কি কমপ্লিট দেখেন, কমপ্লিটেড হচ্ছে এগুলো, 3 স্টেপস লেফট এগুলো, এবং 1 স্টেপ লেফট। এবং এগুলোর মেইন ক্যাটাগরি হচ্ছে এটা যে এস্টাবলিশ ইউর পেজেস আইডেন্টিটি। এর মধ্যে কি কি আমরা তৈরি করেছি, মানে রেডি করেছি। আমরা যখন প্রোফাইল পিকচার দিয়েছি এটা কমপ্লিট হয়ে যাবে, কাভার ফটো দেবো কমপ্লিট হবে, ক্রিয়েট এ পেজ নেম এটাও তখন কমপ্লিট হয়ে যাবে, চুজ এ ক্যাটাগরি যেটা আগে বলেছি আমাদের পেজ কি রিলেটেড, এরপরে অ্যাডেড ডেসক্রিপশন, কমপ্লিটেড। ওকে, এরপরে 3 স্টেপস লেফট এই পেজে কি কি, প্রোভাইড মানে ইনফরমেশন অ্যান্ড প্রিফারেন্সেস, কী কী সেগুলো ক্লিক করলাম। কানেক্ট ইনস্টাগ্রাম প্রোফাইল, আমরা কোনো ইনস্টাগ্রামে এখনও কানেক্ট করিনি, করতে পারবো। লিঙ্ক ইউর ওয়েবসাইট, কোনো ওয়েবসাইট অ্যাড করিনি, করতে পারবো অ্যাড। লোকেশন অ্যাড করিনি, লোকেশন দিতে হবে। ওকে, কী কী অ্যাড করেছি দেখেন, লিঙ্ক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কমপ্লিটেড, অ্যাকশন বাটন, অ্যাড অ্যান্ড অ্যাকশন বাটন কমপ্লিটেড, বিজনেস আওয়ার্স কমপ্লিটেড। ওকে, সো এগুলো আমরা কমপ্লিট করে নেব। আপনি দেখবেন যে আপনার এগুলো আপনাকে 14টাই কমপ্লিট করতে হবে। আর 1 স্টেপ লেফট কি, ইন্ট্রোডিউস ইউর পেজ, এখানে কি, ইনভাইট ফ্রেন্ডস টু লাইক ইউর পেজ, আমার ফ্রেন্ডদের আমি ইনভাইট পাঠাবো এই পেজকে লাইক করার জন্য, সেটা ফেসবুক করতে বলছে। সো আমরা যেহেতু করিনি সেক্ষেত্রে করতে বলছে, এবং দেখাচ্ছে এটা হচ্ছে আমরা কমপ্লিট এখনও করি নাই। আর রাইট ওয়েলকাম পোস্ট, একটি ওয়েলকাম পোস্ট আমি রাইট করেছি এই পেজে, সো এটা ডান, কমপ্লিট। ওকে, সো এই জন্য আমাদের এখানে 14টি স্টেপের মধ্যে 10টি স্টেপ কমপ্লিট এবং 4টি স্টেপ বাকি আছে। তো আপনারা যখন পেজ ক্রিয়েট করবেন অবশ্যই এটা প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে চেক করে নেবেন যে 14টি স্টেপই আপনারা কমপ্লিট করেছেন কিনা। যদি সবগুলো স্টেপ কমপ্লিট থাকে তাহলে আপনার পেজটা খুব সুন্দরভাবে অপটিমাইজ করা হয়েছে এবং এটা তখন এসইও ফ্রেন্ডলি হবে। সো এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আপনাদের পেজকে আপনারা সুন্দরভাবে অপটিমাইজ করেছেন কিনা। ওকে, সো আমরা একটু সামারি করি। আজকের ভিডিওতে আমরা ফেসবুক প্রোফাইল, পেজ, মেটা বিজনেস সুইট এবং বিজনেস ম্যানেজার নিয়ে একটা আইডিয়া পেলাম, এবং আমরা আজকের ভিডিওতে ফেসবুক পেজ ক্রিয়েট করা এবং ফেসবুক পেজ অপটিমাইজ করা দেখলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।